ইন্ডিয়ান সিনেমার সবচেয়ে পপুলার অ্যাক্টরদের মধ্যে অন্যতম একজন অ্যাক্টর, যার ফিল্ম সবসময় রেকর্ড ব্রেক করে। বিজয় কলিউডের এমন একজন সুপারস্টার যিনি ডাউন টু আর্থ হলেও ইন্ডিয়ার হাইস্ট স্যালারি প্রাপ্ত অ্যাক্টরদের মধ্যে একজন। তামিল ইন্ডাস্ট্রির কথা উঠলেই সবার আগে চলে আসে কলিউডের ইতিহাসে সবথেকে জনপ্রিয় আর ফ্যান ফলোয়ার সমৃদ্ধ সুপারস্টার রজনীকান্তের কথা। তবে বর্তমানে রজনীকান্তের পরেই যার নাম উঠে আসে তিনি হলেন থালাপাথি বিজয়। বিজয়ের বাবা একজন ডিরেক্টর হলেও তিনি তার জনপ্রিয়তা, অ্যাওয়ার্ড আর ফ্যানদের ভালোবাসা তার ট্যালেন্ট দিয়েই জিতেছেন। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমরা জানাবো থালাপাথি বিজয়ের পার্সোনাল, প্রফেশনাল এবং সোশ্যাল লাইফ সম্পর্কে এমন কিছু ফ্যাক্ট যা হয়তো আপনি এর আগে জানতেন না। নাম্বার 1, বিজয় তার চাইল্ডহুডেই অভিনয়ের নাম লিখিয়েছিলেন। 1984 সালে তিনি মাত্র 10 বছর বয়সেই চাইল্ড অ্যাক্টর হিসেবে ভেট্রি মুভিতে অভিনয় করেছিলেন। এরপর সুপারস্টার রজনীকান্তের নান সিগাপ্পু মানিথন মুভিতে তিনি অভিনয় করেছিলেন, আর সেখান থেকেই তিনি রজনীকান্তকে তার গুরু মনে করতেন। বিজয় তার ইন্টারভিউতে অনেকবার বলেছেন, যদি রজনীকান্ত না থাকতেন তাহলে হয়তো আমি অ্যাক্টর হবার স্বপ্নই দেখতাম না। নাম্বার 2, বিজয়ের আসল নাম তার অনেক ভক্ত জানেন না। বিজয়ের আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর, তবে তার ভক্তরা তাকে থালাপাথি নামেই বেশি ডেকে থাকেন। থালাপাথি শব্দের অর্থ কমান্ডার বা নেতা। 2017 সালে যখন বিজয় এবং পরিচালক অ্যাটলির মার্শাল মুভি রিলিজ করার সময় তার ফার্স্ট লুক পোস্টারে তাকে থালাপাথি উপাধি দেওয়া হয়। নাম্বার 3, বিজয়ের বাবা চেয়েছিলেন বিজয়কে ডক্টর হিসেবে গড়ে তুলবেন, তবে ছোট থেকেই বিজয়ের স্বপ্ন ছিল অ্যাক্টর হবার। এটি প্রথমে তার বাবার পছন্দ ছিল না, তবে বিজয় যখন তার বাবাকে রজনীকান্তের বেশ কিছু ডায়লগ অ্যাক্টিং করে দেখান তখন তার বাবা ভাবলেন বিজয়কে অ্যাক্টর হিসেবে লঞ্চ করা যেতে পারে। নাম্বার 4, লিড অ্যাক্টর হিসেবে বিজয়ের ডেবিউ মুভি ছিল নালাইয়া থেরপু, যেটি 1992 সালে রিলিজ করা হয় যখন তার বয়স ছিল 18 বছর। এই মুভির ডিরেক্টর ছিলেন তার বাবা। এই মুভি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সেই সময় এক ফিল্ম ম্যাগাজিন বিজয়ের অ্যাক্টিং ও লুকের এমন নিন্দা জানায় যা পড়ে বিজয় নিজেই কেঁদে ফেলেন। সেই সময় বিজয় টিনেজ ছিলেন আর বুঝতে পারছিলেন না কিভাবে সামনে এগিয়ে যাবেন। তারপরেও বিজয় বেশ কিছু রোমান্টিক মুভি করতে থাকে, তবে তেমন কোনো উল্লেখযোগ্য সফলতা ছিল না এই মুভিগুলোতে। পরবর্তীতে বিজয় যখন সাকসেসফুল হয়ে ওঠেন তখন ওই ম্যাগাজিনই আবার বিজয়কে ফ্রন্ট পেজে ফিচার করে ম্যাগাজিন প্রকাশ করে। নাম্বার 5, বিজয় 1999 সালে সঙ্গীতা স্বর্ণালিঙ্গমকে বিয়ে করেন। সঙ্গীতা মূলত বিজয়ের একজন ফ্যান ছিলেন। সঙ্গীতা বিজয়ের এক মুভি সেটে তার ফ্যান হিসেবে দেখা করতে এসেছিলেন। তারপর থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। নাম্বার 6, প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড হবার পর 2002 সালে বিজয়ের তামিল ফিল্ম থামিজান দিয়েই তার ক্যারিয়ার শুরু করেন। এই মুভিটি হিট করার পরই প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের বিগ প্রজেক্টে যুক্ত হবার সুযোগ পান। নাম্বার 7, বিজয় 2001 সাল থেকে অ্যাকশন মুভিতে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন, আর 2004 সালে তার প্রথম অ্যাকশন মুভি গিলি সুপারহিট বিজনেস করে। সেই সময় এই মুভিটি 50 কোটি রুপি বিজনেস করে। সেই সময় 50 কোটি রুপি তামিল ফিল্মের জন্য বিগ অ্যামাউন্ট ছিল, কারণ তখন তামিলে সর্বোচ্চ বিজনেসকারী মুভি ছিল রজনীকান্তের, যার কালেকশন ছিল 44 কোটি রুপি। এই রেকর্ড ভাঙার পর থেকেই বিজয়কে তামিলের সুপারস্টার তকমা দেয়া হয়। নাম্বার 8, বিজয় শুধু সাউথেই নয়, পুরো ইন্ডিয়াতে এত পপুলার যে তার সকল মুভি হিন্দিতে ডাবিং করে টেলিভিশনে টেলিকাস্ট করা হয়। তাছাড়া তার জনপ্রিয় মুভির বলিউড রিমেকও বক্স অফিসে সাড়া ফেলে। অক্ষয় কুমারের জনপ্রিয় মুভি হলিডে বিজয়ের থুপ্পাক্কি মুভির রিমেক।
এছাড়া সালমান খানের ব্লকবাস্টার মুভি ওয়ান্টেড যদিও মহেশ বাবুর পোকিরি মুভির রিমেক, তবে বিজয়ের পোকিরি মুভির দেখার পরই সালমান খান এই মুভির রিমেক করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আর ওয়ান্টেড মুভি দিয়েই সালমান ফ্লপ মুভি থেকে কামব্যাক করেন। শাহরুখ খানের জনপ্রিয় মুভি চেন্নাই এক্সপ্রেসে রোহিত শেট্টি বিজয়ের গিলি মুভির কয়েকটি অ্যাকশন স্টান্ট কপি করেন, আর এই জন্য প্রথমে কোনো ক্রেডিট দিয়েছিলেন না, তবে মুভির ট্রেলারেই সেটি নজরে আসে দর্শকদের। নাম্বার 9, বিজয় এক সুপারস্টার হবার পরেও কতটা পোলাইট সেটা একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। বিজয় অনেক আগে ক্যাটরিনা কাইফের সাথে একটি অ্যাডের শুটিং এ অংশ নিয়েছিলেন। শুটিং শেষে ক্যাটরিনা ফোনে কথা বলায় বিজি ছিলেন। বিজয় ক্যাটরিনাকে শুধু গুড বাই বলার জন্য তার কথা বলা শেষ না হওয়া পর্যন্ত তার পাশে দাঁড়িয়েছিলেন। যদিও তখন বিজয় সাউথের জনপ্রিয় অ্যাক্টর, আর এটি দেখার পর ক্যাটরিনা অবাক হয়েছিলেন যে একজন অ্যাক্টর কতটা